আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব, যেটি সত্যিকারে একটা কিছুটা শিক্ষামূলকও বলতে পারেন। একটা ফরেস্ট ছোট্ট, যেটা আমার কর্মস্থলে তৈরি হয়েছে। একটা কলেজের ল্যাবের সাধারণ কর্মচারী আমি, কিন্তু আমি কালেকশন করেছি আমার কলেজ গ্রাউন্ড থেকেই। এখানে ভ্যারাইটিস রকমের গাছগাছরা আছে। এই গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলে করম চা গাছ। অনেকেই হয়তো নাম শুনেছেন করম চা। কীভাবে দেখা যায় করম চা গাছ কোথায় হয়, কি হয়, ঠিক যদিও কমন ব্যাপার, বেশিরভাগ লোকই জানেন। কিন্তু আমি দেখাচ্ছি পাথরকুচি, দেখতে পাচ্ছেন পাথরকুচি। এই পাথরকুচি গাছ খুব উপকারী গাছ। তারপরে মনসা গাছ, পেছনেই রয়েছে আপনার এলাচ গাছ, এলাচ পেছনের গুলো। তারপরে রয়েছে শেফা ফুল গাছ, শেফালি ফুলের গাছ। তার পেছনে রয়েছে দেখুন বড় ফুল, লাল রঙের ফুল, এটা কদম্বিনী বলে। কদম্বিনী মানে একটা এমন সুন্দর জিনিস যেটা মানুষের অনেক উপকারে লাগে। আমি এটা বলতে পারছি না, জানি না, যেহেতু পাশেই রয়েছে ওটা জগডুমুর বলে। তারপরেই অরহল গাছ, যে অরহল ডাল আমরা খাই, সেই পাশে। তারপরে রয়েছে ভ্যারাইটিস নীলকণ্ঠ। এখানে সব রকম গাছের একটা সমারোহ দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা অন্য স্বাদের একটা ছোট্ট শিক্ষামূলক একটা ভিডিও। পিছনে সবেদা গাছ, এটা দেখতে পাচ্ছেন, এই যে আমি হাত দিচ্ছি, এটা পাতা গন্ধ শুকলে বোঝা যায় এটা এলাচ গাছ। এলাচি হয়ে রয়েছে, এই যে এলাচি এসছে পাতা, এই গন্ধ শুকলে বোঝা যায়। খুব সুন্দর গন্ধ, এলাচের গন্ধ। তারপরেই চলে আসছি, এটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, কারি পাতা। সব রকম খাবারে এটা আমরা ব্যবহার করে থাকি। সুস্বাদু এবং অনেক উপকারী একটি গাছ। এই গাছ অনেকের বাড়িতেই আছে, যদিও এটা সাধারণ কমন একটা গাছ, অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়। পেছনে রয়েছে অরহল পাতার গাছ। তারপরে সামনে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ। এই গাছটি কিন্তু অন্যরকম তেঁতুল গাছ। এই গাছটি কিন্তু খুব একটা বড় হবে না,